এলাকায় খবর দিয়ে দিয়েছে, এ মক্কার এলাকার ছেলেরা মেয়েরা বাচ্চারা, আজ তোমাদের জানিয়ে দিই আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। খবরদার আমার বৌমার সঙ্গে তোমরা কথা বলবে না, আমার বৌমার সঙ্গে তোমরা কখনো সাক্ষাৎ করবে না। তার একটাই কারণ, আমার ছেলে আব্দুল্লাহ মরে যাবার একটাই কারণ হলো আমার বৌমার ঠোঁটের এটো, আমার বৌমার লাভ শরীফ, আমার বৌমার ঝুটা এই এটো কার্বন ডাই অক্সাইড আমার ছেলে আব্দুল্লাহর চেহারা শরীরে যখন হাজির হয়ে গেছে, আমার বৌমার কঠিন রোগে আক্রান্ত হয়ে আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা চোখ পাটা কান্না আরো বেড়ে গেছে। হায় রে, আমার স্বামী নাই বলে আমার শ্বশুর আব্বা আমার কি মিথ্যা অপবাদ দেয়। আজকে আমার গর্ভে 4টা সন্তান আছে, আমার আহা বলার কেউ নাই। আব্দুল মুত্তালিব সারা জায়গায় খবর দিয়ে দেয়, এ মক্কার যুবকেরা আমার বৌমার সঙ্গে তোমরা কথা বলবে না, এ মক্কার ছেলেরা মেয়েরা বাচ্চারা আমার বৌমার সঙ্গে তোমরা কখনো তোমরা এক জায়গায় গল্প করবে না। ওই এটো ঝুটা যদি একটা বা তোমাদের শরীরের আগে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, এইরূপ তোমাদের মারা যেতে হবে। ব্যাপারটা খুব ভাইটাল, আপনারা অনেকে কম শুনতে পারেন, খুব ভালো করে খেয়াল করে রাখবেন। এদিকে মা আমিনাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। মা আমিনা শ্বশুরের হাত ধরে বললেন, আব্বা আমার দুনিয়াতে স্বামী নাই, আপনি আমার কাছে আছেন, আমার গর্ভে আপনার পোতা আছে, আপনি কেন আমাকে ঘর থেকে বাহির করে দেয়? এ বেবি, আমার বৌমা আমিনা, তোমার এই ঝুটার কারণে আমার বাচ্চা যদি মারা যায় আমিও মারা যাব, আমার ঘর থেকে একটু বার হয়ে দাও। হাদিস শরীফে বারণ দিয়েছে। মা আমিনাকে একটা পাথর জড়ো করে ওই ঘরের পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে, উঁচু উঁচু জায়গা, এবড়া খেবড়া জায়গা। মোদি মক্কার কিছু যুবক ছেলেরা এসে বলে, আমিনা তোমার যদি কষ্ট হয় আমরা একটু মতমিলের কাপড় একটু গদি বানিয়ে দিই, তুমি ঘুমাতে পারবে। ওই সময় আব্দুল মুত্তালিব বলল, খবরদার আমার বৌমার সঙ্গে কথা বলো না, আমার ছেলে আমার বৌমার ঝুটা এটোর কারণে মারা গেছে। প্রত্যেকে আসে, প্রত্যেককে তাড়া দেয়, প্রত্যেকে খেদিয়ে দেয়, প্রত্যেককে বার করে দেয়। আর আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতো আল্লি ওই কাবায় চুপ করে ঘুমিয়ে থাকে। আর মা আমিনার ঘরের দিকে নজরটা রাখে কেউ আসে কিনা। এক সময় দেখা যায় 12 তারিখে সুবহে সাদিকে রবিউল আউয়ালে সোমবার সুবহে সাদিকে আমার আল্লাহ পাক হাওয়া, আসিয়া, মারিয়াম, হাজেরা এই 4টে হুর গেলে মা জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়ে মা আমিনার ওই পাথরের ছোট জীর্ণ ঘরে আমার নবীকে আমার আল্লাহ দান করে দিলে। আর একটু জোরে হবে না? শুধু মজার বিষয় একটা বলার জন্য এখান থেকে বলছি, মা আমিনার গর্ভে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন ওই আসিয়া বললেন, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আম্মা জান মা আসিয়া বললেন, আমিনা ওই সাদা কাপড়টা সবুজ কাপড়টা বার করে দাও। তখন মা কেঁদে বললেন, এনার আব্বা নেই, তোমরা কারা জান্নাতি হয়ে এসেছো, এনার আব্বা নেই, আমি সাদা সবুজ কাপড় মধু কোথায় পাবো? মা আসিয়া তখন বলেছিল, এনার আব্বা আব্দুল্লাহ যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল আর অনেক টাকা লাভ হয়েছিল, তা সন্তানের জন্য কেনাকাটা করবে, নতুন মেহমান বাড়িতে আসবে। আল্লাহ জিবরিলের দ্বারা সিরিয়ায় দোকান বসিয়েছিল, আর জিবরাইল দোকানদার আর তোমার স্বামী হলো কাস্টমার। সবুজ আর সাদা কাপড় আর মধু কিনিয়েছিল, দুনিয়ার কোনো সম্পদ নয়, আল্লাহ ওটা জান্নাত থেকে সিরিয়ায় দোকান দিয়েছে তোমার নবীর মেহমানদারির জন্য। চুরি বলেন। মা আমিনা তড়িঘড়ি সেই সবগুলো পোটলা পটলিগুলো খুঁজে দেখে সেই মধু পেলাম। স্বামী মারা গেছে, সামানপত্র নিয়ে চলে এসছে, সবকিছু নিয়ে খুলে দেখলেন আছে। রাসূল পাককে নিলেন, কোলে করে নিলেন, অনেক আনন্দ ফুর্তি করলেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফে ছিল, সকাল হয়ে গেছে, দেখলো মা আমিনার ঘরটা আলোয় আলোকিত, দৌড়ে চলে আসলেন। আমিনা, আমিনা তোমার ঘরে কি এত লোকজন, হট্টগোল, এত সুন্দর খুশবু? আব্বা আমার এটো ঝুটায় আপনার ছেলে মারা গেছে, মক্কার ছেলেরা মেয়েরা আমাদের সঙ্গে কথা বলতে দেওনি, ওরাও নাকি মারা যাবে, আপনি আমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছিলেন, আপনি আমার কাছ থেকে সরে যান, আনতো আপনিও মারা যাবেন।
ওই সময় শ্বশুর আব্বা খেতে বলেছিলেন, ওরে আমার বৌমা আমিনা রে, আমার কথা একটু ভালো করে খেয়াল করে শোনো মা, আজ আমার ছেলে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিদায় নেওয়ার পর আমার কি কষ্ট হয় না? আমার ছেলে চলে গেছে, তোমার স্বামী বিদায় নিয়েছে, তোমায় যদি কষ্ট হয়, আমার ছেলে বিদায় নিয়েছে মা, আমার কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। তাই আমি জানিয়ে দিই, আমি আব্দুল মুত্তালিব কাবার মতোয়াল্লি। আমার ছেলে মারা যাবার পর আমার ডান হাত যেন খসে গেছে, আমার শক্তিটা চলে গেছে। আজকে আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার বৌমার এটো ঝুটা, এই কারণে আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে। এ মক্কা ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, তোমরা যদি আমার বৌমা আমিনার সঙ্গে গল্প গুজব করো, এক জায়গায় থাকো, খাওয়া লেনদেন যদি করো, এই এটো ঝুটার কারণে আমার ছেলে আব্দুল্লাহর মতো তোমাদের বিদায় নিতে হবে। এই কথা বলে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, তোমার কাছে কেউ আসলো না। মিথ্যা মিথ্যা আমার ঘর থেকে তোমাকে আমি একটা ঘোর করে পাঠিয়েছি, আমার ঘর থেকে নামিয়ে দিলাম। এটা ছিল আমার নাটক, এটা ছিল আমার কৌশল, যাতে তোমার প্রতি ঘৃণা হয়। ও আমিনা, তুমি কি জানো না এই মক্কার ছেলেরা এত দুষ্টুমি? এরা দেখা যায় পশুর সঙ্গে ব্যভিচারী করে, এরা ছেলেরা মেয়েরা সঙ্গে ব্যভিচারী করে। তুমি হলো অপমা সুন্দরী কন্যা, আল্লাহ তোমার এত রূপ দিয়েছে, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। আজ আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আজকে তোমার ঘরটা যদি একা থাকো মা, আমি যদি কাবা মতোয়াল্লি কাবা শরীফ চৌকি দিই, ওই মক্কার যুবক ছেলেরা তোমার সঙ্গে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যেত, আমার কোনো খবর ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাথা আর তুলতে পারতো না। তাই আমি কৌশল করে মিথ্যাবাদী হয়ে ওদেরকে যখন দূরে সরিয়ে দিয়েছি, কেউ আসা যখন বন্ধ হয়ে গেছে, হাওয়া আসিয়া হাজরা আমার আল্লাহ চারটে জান্নাতীর হুর পাঠিয়ে ফাঁকা জায়গা সুন্দর পরিবেশে আমার বেটাকে আল্লাহ পাঠিয়েছে। আর একটু জোরে হবে না? এদিকে মা আমিনা বললেন, আব্বা আপনার পোতাটা একটু কোলে করে নেন। আমার আব্দুল মুত্তালিব যখন পোতাটাকে কোলে করে নিয়েছেন, যাই হোক চাচা, এই বাপ মরে গেলে যদি একটু ফুপু থাকে, বেটি বলে না ফুপু বলেন, ফুপু বেটি ঝি বলেন, বাপ মরে গেলে বাপের বোনের কাছে গেলে না বাপের একটু সুগন্ধ পাওয়া যায়। মা মারা গেলে একটু খালার কাছে গেলে মায়ের সুগন্ধ পাওয়া যায়, বুঝেন না? তাই যখন ছেলে যখন পায়নি, অন্ত ছেলে সুগন্ধটা পোতাকে নিয়ে অনুভব করছে আর কাঁদছে। একদিন আমিও চলে যাব, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নাম রাখলাম আজ থেকে আহমদ মুজতবা। চলি বলেন সুবহানাল্লাহ। তালি এদিকে লেখা হয়েছে মুহাম্মদ নাম, আহমদ নাম, প্রশংসা, উচ্চ প্রশংসিত নাম। সেই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতোয়াল্লি, কাবা শরীফের মতোয়াল্লি। নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী দুনিয়াতে আসা অবস্থাতে আমার আল্লাহ আমার রসুলকে খাতনা করে পাঠিয়েছিলেন, যাতে দুনিয়ার মানুষের কাছে ইজ্জত না দেখাতে হয়। আর একটু জোরে হবে না? তবে অনেকে বাচ্চারা খাতনা অবস্থা দুনিয়াতে আসে, তবে ওটা যদি একেবারে সাকসেসফুল না হয়, তাহলে সাকসেসফুল করার জন্য আবার ডাক্তার দিয়ে হাজাম দিয়ে ওটা পরিপূর্ণ করে নিতে হবে, বুঝলেন না? পরিপূর্ণ করে নিতে হবে। আমার নবী বলেছিলাম, শিক্ষক বলেছিলাম না, একটা গাড়িতে থাকবে আর সবাই এক গাড়িতে ট্রেনের মতো যাত্রী হয়ে ঝুলে ঝুলে যাবে। তা আমার নবী এমন শিক্ষক, ইজ্জতটা কারোর সামনে দেখাবে না। হাদিস শরীফে এসেছে, আব্দুল মুত্তালিব কিংবা আবু তালেব যখন কাবা শরীফটা একটু কাজ করছিল, আমার নবী পাকের মাথার উপরে পাথর তুলে দিচ্ছিল, ছোট ছোট পাথর মাথায় লাগছিল। তাই কি করলেন, লুঙ্গিটা নিয়ে একটু মাথায় দিয়েছেন, আমার নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন লুঙ্গিটা খুলে যখন আবার জড়িয়ে দিয়েছেন, আমার নবী স্বাভাবিক অবস্থা চলে এসছে। তার কারণ আমার নবী বিজ্জতি কারোর কাছে হতে চান না। আর একটু জোরে হবে না? কোন নামাজিওয়ালা মুসল্লিওয়ালা যদি বলে নবীর এই করা যাবে না, ওই করা যাবে না, ওই করা যাবে না, তাহলে নবীর বিজ্জতি কি এটা মেনে নেওয়া যাবে? যাবে না, কখনো যাবে না।
চলে লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম নবী সম্পর্কে, আপনার কাছে একটা আমি ধ্যান ধারণা আপনার কাছে দিলাম। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় এক সময় মা আমিনা, ওনার বয়স তখন 11 কিংবা 13 বছর বয়স হবে, ওনার বয়স তখন 11। উনি টেনানগরে বান্ধবীর সঙ্গে দেখা যায় আনন্দ করার জন্য একটু বেড়াতে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে 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 একটা দেখা যায় দিরহাম, একটা দিরহাম টাকা, একটা কয়েন পেয়েছে। আইডিয়া কম হাত দিয়ে তুলে নিলেন। উনি ভালো করে দেখলেন। আবার টেনানগরে ওই মেলার পাশে ওনার বান্ধবীর বাড়ি, ওখানে চলে গেলেন। বান্ধবীকে বললেন, ও আমার বান্ধবী, আমি তোমার বাড়িতে যখন আসছিলাম আমি রাস্তায় দেখলাম এত বড় একটা দিরহাম টাকা, এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আমি কাউকে খুঁজে পাই না। বান্ধবী বললেন, আমেনা আমেনা, এই টাকা নিয়ে চলো টেনানগরে মেলায় আমরা কেনাকাটা করি। মা আমেনা বলল, না, জানার টাকা তানাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবার পরের সময় ওই জায়গায় অপেক্ষা করব। ভাইরা আমার বাবাজিরা, মা আমেনা আবার সময় নিয়ে আস্তে আস্তে যে জায়গায় টাকা পেয়েছিলেন ওই জায়গায় আবার টাকাটা হাতে করে নিয়ে অপেক্ষা করে। ডান দিকে বাম দিকে তাকায়, কারো খুঁজে পায় না। দেখতে পাওয়া যায় লাঠির উপরে ভর করে একটা বয়স্ক ব্যক্তি টুকটুক করে হেঁটে মা আমিনার কাছে চলে আসলেন। জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী, আপনি কিছু জিনিস খোঁজাখুঁজি করছেন? বললেন, হ্যাঁ মা, আমার একটা টাকা হারিয়ে গিয়েছিল মা, ওই টাকাটা আমি খুঁজে পাই না। এটা যদি আমি না পাই আমার বাড়ির পরিবারটা ক্ষতি হবে, না খেয়ে অনাহারে ওদের দিন কাটবে। মা, তুমি কি পেয়েছো? মা আমিনা বর্ণনা করেন, উনি আঁচল থেকে টাকাটা খুলে দিয়ে বললেন, মুরব্বী, এটা কি আপনার সেই টাকা? বললেন, মা, টাকাটা একটা বার দেখাও। টাকাটা যখন দেখিয়েছে, ভালো করে দেখো উল্টে কি দেওয়া আছে, আমাদের যেমন অশোক কিংবা টেন ধানের চিহ্ন থাকে। মা আমিনা ঘুরে দেখে একদিকে মিম হে মিম দাল মোহাম্মদ, অপরটা যখন উল্টায় আলিফ লাম লাম হে আল্লাহ লেখা আছে। ওই সময় মুরব্বী বললেন, মা, তুমি একটা বার হেড টেল করো। উনি উঁচু করলেন, হাতের উপরে রাখলেন, দেখলেন মিম হে মিম দাল মোহাম্মদ লেখাটা পড়েছে। ওই সময় মুরব্বী বলেছিলেন, তোমার নাম কি? আমেনা। ওই সময় বললেন, আমার নাম হলো আমেনা। মুরব্বী বললেন, আমেনা, তবে আমি দুনিয়ার কোনো মুরব্বী নয়, আমি মুরব্বী সুরাত ধরে তোমার সামনে দাঁড়িয়েছি। আমি হলাম আল্লাহর প্রেরিত জিবরিল আমিন আলাইহিস সালাম। তুমি যে টাকাটা পেয়েছো এই টাকায় মোহাম্মদ লেখা আছে। আখিরি জামানায় একটা নবী আল্লাহ পাঠাবে, ওই নবীর যদি মা হয়, আল্লাহ পাক তোমার মতো সতীত্ব মেয়েকে ওই নবীর মা হিসাবে কবুল করেছে। আর একটু জোরে হবে না? তাহলে নবীদের মায়েদের বংশ দেখলে, বাপেদের বংশ দেখলে তারা হলো রাজপ্রসাদের মতো মহান ব্যক্তি, মহান ব্যক্তি। আমরা রাস্তায় যদি 20 টাকা পাই নেওয়া জায়েজ। অনেকে বলে 10 টাকা পেলে 20 টাকা দিয়ে দান করে দাও, ওটা ভুল কথা। হাজী সাহেবদের জন্য টাকা কুড়িয়ে পাওয়া চলবে না। আর এহেরাম পরিহিতা মানে হজ করতে যে সাদা কাপড় জোড়ায় ওকে এহেরাম বলে, ওই পরা অবস্থায় পাখি শিকার করা চলবে না। বাজারে দরদাম করতে পারবে, আমরা বলি হাজী সাহেব দরদাম করতে পারবে, এটা ভুল কথা। তবে রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস হাজী সাহেব নিতে পারবে না। কোন নামাজি মুসল্লি নিতে পারবে যদি তাকওয়া করে। তাকওয়া, তাকওয়া মানে কি জানেন? আমার মেজমে নামাজ পড়ে না, আমি মেজমের বাড়িতে যাব না, বেধর্মীদের বাড়িতে খাবো না, অমুক জন আমার চাচতে ভাই তিনি খারাপ কাজ করে তার বাড়িতে আমি খাবো না, কে বলা হয় তাকওয়া। সম্পর্ক রাখেন, তাকওয়া। যদি তাকওয়া করেন নিতে পারবে না। তাকওয়া না করলে সাধারণ আমরা আমজনতা রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস নিতে পারবো, তবে তার জন্য সময় দিতে হবে, এর মালিককে আন্দেশা করতে হবে যে মালিকটা পাওয়া যায় কিনা, বুঝলেন না? মালিক পাওয়া যায় কিনা। অধিকাংশ আমাদের রাস্তায় এখন টাকা পয়সা পাওয়ার পরিবেশ নেই, তার কারণ ফোন পে হয়েছে তো ভাই, নাকি ছেলেরা? ফোন পে হয়েছে, টাকা আর এখন রাস্তায় পাওয়া আর লাইন নেই, আর লাইন নেই, বুঝতে পারেন না? যদি পাওয়া যায় ফোনটা পাওয়া যেতে পারে, কিন্তু টাকা পাওয়া যাবে না, খুব কঠিন, বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা খুব ও আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব, সেইখানে আখি
আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা, বড় ভাই জোরে পড়েন। ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে চায়ের দোকানে বসে বসে একটু মশলা মশাল কম দেন দাদু ভাই। অনেক হলে নামাজ পড়িনি তা কি আমার ইমান ঠিক আছে, এ ফতোয়াবাজি কম করতে হবে, বুঝলেন না? এ ফতোয়াবাজি কম করতে হবে। নামাজ পড়িনি তা কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে। একটা হাদিস, শুধু আমরা হানাফি মাযহাবের মানুষ বলে আমরা কাফের ফতোয়া দিতে পারিনি। যারা অন্য মাযহাবের মানুষ তারা বলেছে লা সালাতা ঈমানা, যে নামাজ পড়ে না সে কাফের। কথা মাথায় গেছে? কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা এই ফতোয়াটা দেই না, তারা দিয়ে দিয়েছে যার নামাজ নেই সে বেঈমান। তাহলে যারা বলে নামাজ নেই আমাদের ঈমান ঠিক আছে, কি হবে? কি হবে? ফের বলছে মুরব্বি নামাজ পড়তে হবে। নবী দিবসের মাহফিল দিয়েছে, যাদের মুখে দাড়ি নেই একটু হালকা হালকা রাখার চেষ্টা করে। 15 দিন 1 মাস 2 মাস রেখেছেন, লজ্জা কেটে গেছে, আস্তে আস্তে একটু বড় হবে, তাই না? জুম্মার দিনে নামাজ পড়ার পর মসজিদ থেকে নেমে মাত্র মাথা থেকে টুপি খুলে নেন কেন? ভুল হচ্ছে না? টুপি পরে মসজিদে যাবেন, টুপি পরে মসজিদ থেকে ঘর পর্যন্ত আসবেন। এরকম জুম্মায় আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। মাইয়েত মারা গেল, ঘর থেকে টুপি পরে বার হবেন, মাইয়েতে দাফন কাপন হয়ে গেল, বাড়িতে যখন ফিরবেন টুপি পরে বার হবে। জলসায় আসবেন টুপি পরে আসবেন, টুপি পরে যাবেন। একটু অভ্যাসগত হচ্ছে, হতে 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 আস্তে আস্তে টুপি মাথায় দিতে আর লজ্জা লাগবে না, একটু অভ্যাসগত করতে হবে। একটা সরকারি নিয়ম পালন করতে গিয়ে গরমের সময় ক্যাপ টুপি পুলিশরা ভাইরা ওরা মাথায় দেয়। মায়েরা যারা নার্সিং হোমে থাকে তারা মাথায় একটা খ্যামটাটা নেকাব লাগিয়ে নেয়। হ্যাঁ, যারা ওই খ্রিস্টান যারা মিশনারিতে থাকে তারাও মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। পৃথিবীতে যত ব্যক্তিরা আছে সব মাথায় একটা টুপি ক্যাপ লাগায়, কিন্তু আমরাও একটা আল্লাহ নবীকে খুশি করার জন্য মাথায় একটা টুপি ক্যাপ লাগাই না? লাগাই না? লাগাই। তাহলে আল্লাহকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। আল্লাহকে নবীকে খুশি করলে দুনিয়ার মানুষ গালাগালি দেয়, কোনো যায় আসে না, কোনো যায় আসে না। চলে না গিয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম, আমি আপনার কাছে একটাই বলছিলাম শুধু নবীর প্রশংসার কথা, নবীর প্রশংসার কথা। এক সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আজ আমি তোমাদের জানিয়ে দিই, তোমরা কিয়ামতের ময়দানে তোমাদের কেউ শাফাত করবে না। শাফাত যদি করতে হয় একমাত্র আমি নবী তোমাদের শাফাত করব, শাফাত করব। এক সময় নবী আমার জানিয়ে দিলেন, মসজিদে নববীতে বসে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আকাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররা, আল্লাহর নবী আমার এক একজনকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। ওমর ফারুককে জান্নাতি বললেন। ওমর হুজুরকে খুঁজে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে পেশ করা হয়েছে। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আমি ওমর জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি, জান্নাতি। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, হুজুর আমি জান্নাতি, কে বলেছে? নবী বললেন, আল্লাহ যেটা বলেন সেটা আমি বলি, আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, হুজুর আমি নামাজ পড়ি আর নাই পড়ি, আমি কি জান্নাতি? আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমায় জান্নাতি বলেছে, আমি ওই জন্য তোমাকে জান্নাতি ঘোষণা করলাম। ওমর ফারুক মসজিদে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি কথা দিলাম আর আমি মসজিদে নামাজ পড়তে আসবো না। আমি যখন জান্নাতি নামাজ পড়ি আর নাই পড়ি, আমি যখন জান্নাতের টিকিট পেয়ে গেছি, আমি আজকে থেকে বাড়িতে চলে গেলাম। আল্লাহর নবী মাথাটা নিচু করে আছেন, সাহাবায়ে কেরাম ওরাও মাথাটা নিচু করে আছেন। হুজুর আমার হযরতে ওমর আস্তে আস্তে মসজিদে নববীর দরজার একেবারে শেষ লগ্নে চলে এসেছে। তখন নবী আমার বললেন, হে ওমর শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়েছিল আগে তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়েছে, কথাটা সত্য। এখনই জিবরিল আমাকে আবার জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরকে শুনিয়ে দাও, সত্যকারে যারা জান্নাতি হবে, সত্যকারে যারা আল্লাহ জান্নাতে যাবে, ওরা আজান শুনে নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। ওমরের চিন্তা বেড়ে গেল, হায় রে, নবী বলেছে নামাজ পড়ো আর নাই পড়ো, জান্নাতি কপালটা খুব
ভালো ছিল। আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছে যারা সত্যকারে জান্নাতি হবে তারা নামাজ কাজা করে আযান শুনে ঘুমিয়ে থাকতে পারবে না। এক সময় নবী আমার ফজরের নামাজ শুরু হয়ে গেছে। ওমর ফারুক প্রতিদিন জুব্বা টুপি পাগড়ি লাঠি যেমন নেয় উনি আবার প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে আসবে। বিছানা থেকে যখন উঠে বসেছে ওমর ফারুক চিন্তা করলেন, হায় রে, নবী তো আমাকে বলেছেন নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। টুপ করে আবার ঘুমিয়ে পড়ল। আবার চিন্তা করলো, হায় রে, নবী তো পরে আমাকে শুনিয়েছে সত্যকারে যারা জান্নাতি হবে তারা আযান শুনে নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। আবার ওমর ফারুক আবার লাফ মেরে উঠেছে। একবার ঘুমায়, একবার লাফ মেরে ওঠে। অবশেষে জুব্বা টুপি পাগড়ি তসবিহটা নিয়ে মসজিদে নববীর দিকে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ইলা শাহমাতি উদুনাইহি উনি নামাজটা শুরু করে দিয়েছে। ওমর ফারুক জানালায় ধাক্কা দেয়, জানালা খুলে না। উনি আবার দরজা ধাক্কা দেয়, দরজাটা খোলে না। ওমর ফারুক চিন্তা করলেন, আজ আমি ওমর ফারুক আমার ওসিলাতে আল্লাহর কাবা শরীফে নামাজ পড়া শুরু হয়েছে। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লি যিকরি এই কোরআনের আয়াত পড়ে আল্লাহর নবী হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে ঈমান এনেছিলাম। সেখান থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত আমার এক রাকাত নামাজ কাজা হলো না। আজকে কি আমি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না? একবার জানালায় ধাক্কা দেয়, জানালাটা লক খোলে না, কিন্তু ভিতরে নামাজ চলছে। আবার দরজা ধাক্কা দেয়, দরজাটা খোলে না। ওমর ফারুক হুজুর আমার ওই দরজাটা তিনি দুই হাত দিয়ে হেঁচা দিয়ে টান দিয়ে উনি দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নবীর পিছনে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আর একটু জোরে হবে না? ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার জিজ্ঞাসা করলেন, কে কে মসজিদে নববী দরজাটা ভেঙে চুরমার করে দিয়েছেন? ওমর ফারুক দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর মসজিদে নববী দরজাটা ভেঙে চুরমার করে দিয়েছি। এ ওমর, তুমি কেন মসজিদে দরজাটা ভেঙে দিয়েছো? আল্লাহ নবী বললেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর ঘরে যদি একটু সহযোগিতা করে, আমার আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর আল্লাহ বানিয়ে দেবে। ওমর ফারুককে বললেন, ওমর, তুমি কেন মসজিদে নববীর দরজা জানালাটা ভাঙচুর করে দিলে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো, আপনি কেন দরজা জানালা দিয়ে নামাজ পড়া শুরু করলেন? নবী বললেন, ওমর, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ওমর ফারুক যদি আমার পক্ষে হয় ওনার ঘর থেকে তুলবে, আর হয় দরজা না জানালা ভেঙে আমার পিছনে ইত্তেবা করাতেই হবে। তাহলে প্রমাণ হয়ে যাবে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষক। তাই আমার আল্লাহ পাক ওমর ফারুককে ঘর থেকে টেনে নিয়ে মসজিদে দরজা ভাঙচুর করে দিয়ে আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করিয়ে প্রমাণ করে দিয়েছে আমার নবী যেদিকে আমার আল্লাহ পাক ও সেই দিকে। আর একটু জোরে হবে না? এই যে আমরা প্যান্ডেলে বসে আছি, এতে কত হাজার মানুষ বসতে পারে ভাই? আনুমানিক 1000, 2000, 3000, 10,000, সাপোজ 10,000 মানুষ বসতে পারবে নাকি? এটা আনুমানিক বললাম, তাছাড়া কি 10,000 মানুষ সম্ভব না? এটা আনুমানিক। বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদ বাইতুল মাকাদ্দাস, এখন এই ফিলিস্তিনে মসজিদে কত হাজার মানুষ নামাজ পড়তে পারবে? আমি ধরে নিলাম 50,000, 60, 70, 80, 90, 1 লাখ। ওই ঘরের ভিতরে 1 লাখ মানুষ নামাজ পড়তে পারবে। আর কি নামাজ পড়া সম্ভব? সম্ভব না। আমি নামাজ থেকেই যারা নিয়ে এসেছি পয়েন্টটা শিখে নাও। রাসূল যখন মেরাজ শরীফে যাচ্ছিলেন, ওই বাইতুল মাকাদ্দাসে আমার নবী ওখানে দাঁড়িয়েছিলেন, ওখানে গিয়ে নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ পড়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব একটু খাড়া হও না, সালাম ফিরাও না, একটু খাড়া হও। আমার নবী একটু খাড়া হয়েছে। কেন? পৃথিবীর সমস্ত নবী রাসূল আম্বিয়া যত ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি না, কোটি কোটি, সকলকে আল্লাহ রুহানি হালাতে, মজার ব্যাপার, রুহানি হালাতে ওই মসজিদে আল্লাহ প্রবেশ করে দিয়েছে। আর আমার নবী 2 রাকাত পড়ে দাঁড়িয়ে উঠেছে। আবার এই তাকবীর দেওয়া হয় না, বেতের নামাজ কিরকম হয়? বেতের নামাজ 2 রাকাত পড়ে আবার
করতে হয়, উঠে আবার একটা তাকবীর দিতে হয়, কোনো নিয়ত করতে হয় না। আল্লাহ বললেন হাবিব নিয়ত করার দরকার নেই, ওরা পিছনে নামাজ পড়ে খুব শখ, আর আমি আল্লাহ কি করে তো সব থেকে বঞ্চিত করি। তুমি 2 রাকাতে উঠে দাঁড়াও, ফের সূরা কেরাত পড়ে একটু হাতটা কানে দিয়ে একটু নাভিতে লাগাও, নিয়ত পেনা করো, ওরা এটা দেখে খুশি হোক। সকল পিছনে রেখে লক্ষ লক্ষ নবী রাসূল ফারেস্তাকে পিছনে রেখে নবীর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। এখানে প্রমাণ হয়ে গেছে আমার নবী সকলদের নবী রাসূল আম্বিয়া ফারেস্তাদের ইমাম। জোরে বলেন। এই বেতের নামাজ ওখান থেকে শুরু হয়েছিল, বেতের নামাজ যেটা পড়ি ওখান থেকে শুরু হয়েছিল। ওই 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, উঠে দাঁড়াও, ফের একটু কানে হাত দাও, বুঝলেন না, এই ওখান থেকে শুরু হয়েছিল। তাহলে প্রমাণ হয়ে গেল আমার নবী সকলদের কিয়ামতের ময়দানেও ইমাম, হাসরের ময়দানে ইমাম, জান্নাতেরও লিডার, দুনিয়াতেও লিডার। আর এরম লিডার কেউ ছিল না, এখন নেই, আগামীতে কখনো হবে না। তাই বারবার করে বলি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তিলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, এটা তাকবীর দিন না, আরে তাকবীর। দাদু ভাই অসুবিধা হচ্ছে নাকি? এই প্রথম থেকে এই পর্যন্ত কোনো অসামাজিক কথা বলি নি, যতক্ষণ বলছি বিভিন্ন দিক দিয়ে বলছি। একটু পীর ওলিদের কথা তুলে ধরলাম, জীবিত না উপকার করতে পারে কিনা ছোট করে। ছোট করে আরেকটা বলা যায়, এখানে কি হাজী সাহেব আছে? দাদু ভাই হাজী সাহেব আছে? ও চলে গেছে না, ওনার কাছে শুনে নেবেন। ফরজ হজ যারা করেছে, ফরজ হজ করেছে, ওরা কিন্তু মাগরিবের নামাজটা কাজা করেছে। আরাফাতের ময়দানে গিয়ে ওখানে মাগরিবের নামাজ কাজা করে এশার নামাজের সময় মাগরিবের নামাজটা কাজা তুলেছে, বুঝলেন না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী মাগরিবের নামাজ কাজা করেছিল, ওই কাজাটা পৃথিবীর মানুষকে করতে হয়। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে নামাজকে কখনো কাজা করে নবীকে ভালোবাসা দিতে হয়, আর নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহর ভালোবাসা। তাই নবী বলছে মানা আসানি, যারা আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয়। মান আতানি, যারা আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তাই বারবার বলছি আমরা জান্নাতে ইনশাআল্লাহ যাব, সকলে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলে, কি জান্নাত যাবার ইচ্ছা নেই? আরে ছেলে যদি বাপের ভাত না দেয়, বাপের সম্পত্তি পাওয়ার হক আছে না নাই? আছে। এখন কোনো বান্দা যদি ইবাদত নামাজ কালাম না পড়ে, যদি ঈমান থাকে, তবুও তো আল্লাহর সম্পত্তি তার হকদার আছে না নাই? আছে তো। কেন? আল্লাহ হলো মালিক আর বান্দা হলো গোলাম, তাই না? নমার ইচ্ছা নেই? আছে তো। তাহলে আমরা জান্নাতে যাব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চলেন একটা কোরআনের আয়াত পড়ি, এখন পাবো কি পাবো না চলেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ও বান্দা জেনে রেখে দাও, আজ আমি তোমাদের জানিয়ে দিই, তোমাদের বাপ মা যদি মারা যায়, তোমাদের ভাই বোন যদি থাকে, সময় সম্পত্তি তোমরা এ অতটা পাবে, ও অতটা পাবে। এক কথায় তোমার ভাই একটু বেশি পাবে, তোমার বোন একটু কম পাবে। তাহলে বাপ মা যদি মারা যায়, সময় সম্পত্তি, ঘর বাড়ি, ইমারত, জমি জমা, টাকা পয়সা সবকিছু ছেলে আর মেয়ে অংশীদার হয়, ভাগীদার হয়, ভাগীদার হয়। এটাই যদি আল্লাহর কোরআনের ফয়সালা হয়। এবার একটা বার বলবেন আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আব্বা মা মারা গেলে তাদের সময় সম্পত্তি ছেলে মেয়ে পাবে। তাহলে আমার আব্বা আদি পিতা নবী বাপ আদম, মা হাওয়া আলাইহিস সালাম, আমার আল্লাহ তাদেরকে সম্পত্তি দিয়েছিল। ওই সম্পত্তি হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে, কিংবা তারা জান্নাত থেকে কোনো কারণে এসেছে, বিষয়টা ওটা নয়। বিষয়টা হলো একটা, আল্লাহ আমার বাপ মাকে জান্নাত দিয়েছিল, আমার বাপ মা কি করেছে আল্লাহ তাদের কাছে বুঝে নাও, কিন্তু বাপ মায়ের সম্পত্তি তো জান্নাত। তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি বাপ মায়ের সম্পত্তির ভাগদার হয়, আমরা হলাম নবী আদম মা হাওয়ারই সন্তান, ছেলে মেয়ে। তাহলে আমাদের সম্পত্তি হলো আমার বাপ মায়ের জান্নাত। আর একটু জোরে হবে না? তাই আগে বলছিলাম জান্নাত পাবো না, কে বলেছে? বুঝলেন না? তাহলে লাইন একটু ভালো তো, সে আগের কথা খেয়াল আছে, না পারো তবুও চেষ্টা। তাহলে আমরা চেষ্টা করেছিলাম শুক্রবার কমার্শিয়াল, সোমবার অফিসিয়াল, তাই না? তাহলে এটা একটু চেষ্টা করি বড় ভাই, আলহামদুলিল্লাহ।
ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় তাহলে জান্নাত আমার আব্বা মায়েদের সম্পত্তি হিসাবে আমার আল্লাহ পাক দান করেছিলেন। আমি আপনাকে বলছি বারবার, আমার আল্লাহর কাছে যদি একটা বার দাঁড়িয়ে যাও, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি, একটা বার বলো। আপনি যদি বলেন আল্লাহ আমি হলাম গুনাহগার, আমার আল্লাহ বলবেন টেনশন করিস না, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার হয়েছো, অপবাদ করেছো, খারাপ কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে পালাস না, পালাস না, আমার রহমত জান্নাতের আশা কর, আমি আল্লাহ রহমান রহিম, দয়া করে তোদের বাপের সম্পত্তি তোদেরকে আমি আল্লাহ দান করে দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার বাপিরা, সোনা মানিকেরা, তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি যাদের আব্বা মা আছে, যাদের আব্বা মা আছে, নবী আমার হাদিস শরীফে বলেছেন হুমা জান্নাতুকা আনারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমাদের আব্বা মা হলো জান্নাত, তোমার আব্বা মা হলো জাহান্নাম। আব্বা মাকে যদি কষ্ট দাও, সন্তানের নামাজ রোজা ইবাদত কবুল হবে না, ওই সন্তানটা জাহান্নামে যাবে। তোমার আব্বা মাকে যদি ভালোবাসো, তোমার আব্বা মা কালো হতে পারে, তোমার আব্বা মা দেখা যায় রোগা পাতলা হতে পারে, তোমার আব্বা মা মূর্খ হতে পারে, তোমার আব্বা মা গরিব হতে পারে, তোমার আব্বা মা লুলো পাগল হতে পারে, তোমার আব্বা মা কানে কালা অন্ধ খঞ্জ হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তুমি জান্নাত তামাম পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার মায়ের কদমে তোলায় আমার আল্লাহর দয়ার জান্নাত নির্ভর হয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাই নবী আমার জানিয়ে দিয়েছে আল্লাহর পরে কারো যদি দোয়া কবুল হয়, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোয়া কবুল হয়। আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, সেটাই হলো তোমার মায়ের দোয়া। হাত তুলে দোয়া যদি নাও করে, সন্তানের জন্য মনে 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 যদি ভালো নিয়ে দোয়া করে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই দোয়ার বিনিময়ে দুনিয়ার মা যাতে রাজি, আমার নবী তাতে রাজি, আর আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি হয়ে যায়। আর একটু জোরে হবে না? ছেলেদেরকে বলছি আব্বা মাকে একটু ভালোবাসতে হবে। হয়তো অনেকে বলবে হুজুর আপনি জানেন না আমার আব্বা মা একটা সমস্যা আছে। সব তো বাপ মা সমান না, কথাটা ঠিক। তোমার আব্বা মা তোমার প্রতি হিংসা করে জমি জায়গা না দিয়ে তোমার আর ভাই বোনের নামে দিয়েছে, তোমার একা দেয়নি, তোমার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে। ও বাপ কিয়ামতের দিন অবশ্যই পাকড়াও করবে আল্লাহ। তবুও তুমি সন্তান হয়ে বাপকে কিছু বলো না, তবে বাপের কপালে দুঃখ আছে। সন্তান তুমি কিছু বলতে পারবে না, তুমি ভাত দাও না তোমার বাপকে, এর জন্য তোমার অপরাধ। কিন্তু তোমার বাপ সম্পত্তি তোমার না দিয়েছে আর সকলকে দিয়েছে, এর জন্য তোমার আব্বা ধরা পড়বে। হাদিস শরীফে এসেছে 7 তাবক আসমান জমিন সম্পদ ওই বাপের গলা ঝুলিয়ে দেবে, নে কত নিবি নে, কত নিবি নে, বুঝলেন না? তাই বারবার করে বলছি বাবা, একটা কথা বারবার বলছি, কারোর হক মারবেন না, কারো আত্মসাৎ সম্পদ হক মারবেন না। আজকের নবী দিবস মাহফিল থেকে হয়তো আমি সকলকে চিনি না, ভাই কমিটি ভাইরা দাওয়াত করেছে, আপ্যায়ন মহব্বত করে, বাপের পাশে ছেলে থাকতে পারে, দাদুর পাশে নাতি থাকতে পারে, ভাইপুর পাশে চাচা থাকতে পারে, মায়ের পাশে মেয়ে, সকলে আমরা সুন্দর পরিবেশে আছি। ওই জন্য এমন একটা জায়গা, এখানে খুব কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলতে হয়, অসামাজিক কিছু বলা যায় না, কেন আমরা সকলে এক জায়গায় বসে থাকি, এটা আদব। যাই হোক, যারা শুনছেন শাশুড়ি বৌমাদের বলবো, শাশুড়ি তোমাদের প্রতি কিছু হক আছে, শাশুড়ির আদায় করতে হবে। শ্বশুরদের কিছু হক আছে, আদায় করতে হবে। বৌমাদের বলবো শাশুড়িকে নিজের মাকে মতো ভালোবাসো, শ্বশুর আব্বাকে নিজের বাপের মতো ভালোবাসো। শ্বশুর আব্বা মাকে বলবো নিজের মেয়েকে যেভাবে ভালোবাসতেন নিজের বৌমাকে সে ভালোবাসো। তবে মায়েদের একটা দুর্বলতা, ওরা আজ থেকে 40 বছর আগে কষ্ট করে সংসার করে আসতো, এখনকার বউরা একটু সুখে শান্তিতে থাকলে ওই কষ্টটা মেনে নিতে পারে না। কথাটা সত্য কথা নাকি বলেন? মেনে নিতে পারে নাই। মাকে বলো মা তোমার রিজিকে যা ছিল 30 বছর আগে কষ্ট করে মানুষ হয়েছে, এদের রিজিকে এসি আছে, এদের রিজিকে গোস্ত পোলাও বিরিয়ানি আছে, হিংসা করে লাভ হবে না। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে। যদি হিংসা করেছো কপালে বাস পড়বে। তোমার ছেলে পাইলট হতে পারে, তোমার ছেলে কোটিপতি হতে পারে, বৌমার সঙ্গে ভালো সম্পর্ক না হলে যত ডালিম আম লেবু নিয়ে আসবে সব উপরে তোলা থাকবে, একটাও মাল পাবে না। ঠিক না?
আমি শাশুড়ি মাদের খারাপ বলছি না, কেন সন্তান তো তাদের, সন্তান তাদের। তাই অধিকাংশ বৌমাদের দোষ হয় না, শাশুড়ি মাদের দোষ হয়। তারা নিজের মনে করে আর নিজের বৌমাটাকে পরের মনে করে। কিন্তু উনি একদিন পরের বৌমা হয়ে এসেছিল, ওনার গাছপালা বেড়েছে, ইনি চলে যাবে, এনার তো গাছপালা বাড়বে, ঠিক না ঠিক? বৌমাকে ভালোবাসবে ছেলেরা, নিজের স্ত্রীকে কেন ভালোবাসবে? আরে যে মেয়েটা পরের মেয়ে আমার মাকে 24 ঘন্টা মা বলে, আপনি যদি আমার মাকে মামা বলেন তা আমি আপনাকে ভালোবাসবো না? ভালোবাসবো তো। একটা মেয়েকে বিয়ে করেছেন, সেই মেয়ে যদি আপনার মাকে যদি আপনি বলেছেন 10 বার, আপনার স্ত্রী বলে 70 বার মামা বলে যদি ডাকে, তার প্রতি ভালোবাসা দেওয়া দরকার আছে না নাই? আছে। তাহলে পুরুষেরা ভালোবাসা দেয় এই কারণে। আমি বারবার বলছি, মাদের প্রতি খেদমত করবে, শ্বশুরদের প্রতি খেদমত করবে, শাশুড়ি মা শ্বশুর আব্বা যারা আছে তাদের প্রতি ভালো ব্যবহার করবে। আল্লাহ আমাদের দোয়া চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ এই পথের পথে হিসাবে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হলেন আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোটি কত মানুষ বসেছি বটে, কিন্তু আমাদের একটা আদব, একটা পরিবেশ কিন্তু অন্য জলসার তুলনায় আলাদা, বুঝলেন না? অন্য সময় হলে একটু খসা ঘষি গেজা গেজি এটা ওটা হয়, কিন্তু আজকের পরিবেশটা যেন একটু নির্জম সুন্দর শান্তি। তার কারণ আমার নবী হাদিস শরীফে বলেছে, যেখানে আমার কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, সেখানে তো রহমত আর বরকত আল্লাহ নাজিল করে দেয়, বলে সুবহানাল্লাহ। নবী বলেছেন ইন্নিল আরাব, নবী হাদিস শরীফে বলেছে, কেউ যদি আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে, হাসান ইয়াকুলুলি হাজিব আন্নি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস, আমার আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে রহমত ছিটিয়ে দেয়। আমরা তো নবীর প্রশংসা করছিলাম, নবী পাকের শান বলছিলাম, হাদিস অনুপাতে আমরা রহমতের প্রাপ্ত হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ছেলেরা মোবাইলে গান শোনো, যেন লাইটটাই করোনি, সব জায়গায় লিখো না মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, গান চালিয়ে দাও, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছুটে যাবে। হারাম কাজে মাশাআল্লাহ দোয়া করছি, আমিন, সুন্দর হয়েছে, ভালো হয়েছে বললে ঈমান থাকে না। কথা বুঝতে পেরেছেন? ঈমান থাকে না। করে ফেলেছেন গুনার কাছে, এড়িয়ে দাও, তবে ওতে সার্টিফিকেট লাগিও না, সুন্দর হয়েছে ভালো হয়েছে, কথা বলতে দিবি ভাই, সার্টিফিকেট লাগিও না। আসি একটু নবীর শানে সালাতু সালাম পাঠ করব। আসি একটু ইয়া নবী সালাম, এইটা না দাও, এইটা দাও। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাকের দিদার। ইয়া নবী সালাম, জোরে পড়ো বাবা। ইয়া রাসূল, বাহ, ইয়া হাবিব, তাইফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাখর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, বাহ, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। আমরা যে আপনার দিওয়ানা, ও নবী আপনি যে আমাদের নাজাতের নিশানা, কবে যাব রওজা মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম, জোরে পড়ো বাবা। ইয়া রাসূল
ইয়া হাবিব নবীজির নাতি দুইজন, নবীজির আম্মা মামিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা পাক মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। এর তাকবীর দেন, নারে তাকবীর। দাদু ভাই এটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, 12 রবিউল আউয়াল উপলক্ষে মহান ঈদে মিলাদুন নবী জলসা, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। নারে তাকবীর। সকলে গায়ে গায়ে বসে পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা